হে পার্থ, এ সংসারে আমার অনেক ভক্ত আছে। তাদের সকলের নানা মত, ভক্তিরও নানা পথ, কিন্তু তাদের সকলেরই লক্ষ্য হলো আমায় পাওয়া। আর তুমি তো জানোই পার্থ, ভক্তের ইচ্ছা আমি অপূর্ণ রাখি না। ভক্তির সেই নানা পথের মধ্যে অন্যতম হঠযোগ। আর আজ আমি এমনই 3 হঠযোগী ভক্তের কথা তোমায় বলবো। এই হঠযোগীদের উদ্দেশ্য হলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। তারা ভক্ত শিরোমণি হতে চায়। ভক্তগণ, চোখ খুলুন, আপনাদের ভক্তি স্বীকৃত হল। প্রণাম ব্রহ্মদেব। হে ধ্বজগণ, আপনারা আপনাদের হঠযোগ দ্বারা এটা সিদ্ধ করেছেন যে এই সমগ্র সংসারে আপনাদের 3 জনের মতো আর কোনো হঠযোগী নেই। বলুন, আপনারা কি বর চান? যদি আপনি আমাদের বর দিতেই চান, তাহলে সর্বপ্রথমে ভক্ত শিরোমণি উপাধি প্রদান করুন। কি হলো ব্রহ্মদেব, আমাদের বরদানের কথা শুনে আপনি শান্ত হয়ে গেলেন কেন? হে ধ্বজ বন্ধুরা, এই সমগ্র সংসারে না আছে আমার অধিক ভক্ত, না আছে মন্দির। সেই জন্য আমি আপনাদের তপস্যার ফল প্রদান করতেই পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ ভক্ত উপাধি নয়, কারণ সেটি আমার কার্যক্ষেত্র নয়। তাহলে ব্রহ্মদেব, আপনি আমাদের বলুন, এই সৃষ্টিতে কে আছেন যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্তের উপাধি দিতে পারেন? এই বিশেষ অধিকার শুধুমাত্র ভগবান বিষ্ণুর পরম অবতার বাসুদেব শ্রীকৃষ্ণের আছে। সেই জন্য যদি আপনারা ভক্ত শিরোমণি উপাধি পেতে চান, তাহলে আপনাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। প্রভু, আমাদের মতো ভক্তদের মনে সব সময় এই প্রশ্ন জাগে যে কোন ভক্তি আপনার কাছে সব থেকে প্রিয়, কোন ভক্তির মাধ্যমে আপনাকে অতি সহজেই লাভ করা যায়। ভাব, যেখানে ভাব আছে সেখানে ভগবান আছে। আমাকে পাওয়ার অনেক পথ আছে দেবী। সৎসঙ্গ, সাধু সঙ্গ, হঠযোগ, সংসার সেবা। ভক্ত তার ইচ্ছে অনুযায়ী যে কোনো পথেই আমায় লাভ করতে পারে। প্রভু, কিন্তু এইভাবে তো ভক্তদের অনেক জন্ম অবধি অপেক্ষা করতে হয়। এমন কি কোনো ভক্তির উপায় নেই যার দ্বারা আপনাকে শীঘ্রই লাভ করা যায়? আছে দেবী। ভালোবাসা। যদি কোনো ভক্ত আমায় ভালোবেসে ডাকে, তবে আমি তার কাছে তখনই দৌড়ে চলে যাই। ओम नारायणाय विधीमहि वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। চোখ খুলুন ভক্তগণ।
হে দ্বারকাধীশ, আমরা সকল ধ্বজবন্ধু আপনার চরণে দণ্ডবৎ প্রণাম করি। আপনি যেমনটা বললেন তেমনটা করলেন না তো? মনে হয় আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। দ্বারকাধীশ, আমরা শুনেছি যে আপনি ভাবের অধীশ্বর। কিন্তু প্রভু, যদি আমাদের ভাব আপনার কাছে না পৌঁছয় তবে আমরা আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করব। আর তার প্রয়োজন নেই। আপনাদের মনে যে ভাব ছিল তা আমি স্বীকার করছি। বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? প্রভু, আপনি তো জানেন আমাদের থেকে বড় হঠযোগী আর এই সংসারে কেউ নেই। আমরা আমাদের হঠযোগের দ্বারাই আপনাকে লাভ করেছি প্রভু। প্রভু, সেই জন্য আমরা চাই যে আপনি আমাদের সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত ঘোষণা করুন, ভক্ত শিরোমণি উপাধি দিন। নীলধ্বজ, তাম্রধ্বজ, মকরধ্বজ, আপনারা সবাই এখানে ভক্ত শিরোমণি উপাধি লাভ করতে এসেছেন। কিন্তু আপনারা এটা জানেন না যে ভক্তিতে ভগবান এবং ভক্ত একে অপরের মধ্যে বিলীন থাকে। ভগবানের কাছে ভক্তের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। প্রভু, আমরা অত্যন্ত প্রসন্ন যে আপনি আপনার মহান ভক্তদের এইভাবে জানেন। প্রভু, আর এক মুহূর্ত দেরি করবেন না প্রভু। বলে দিন যে আমরাই হলাম সংসারের শ্রেষ্ঠ ভক্ত। আমি আনন্দিত যে আপনারা ভক্ত শিরোমণি হয়ে ভক্তির পথে অনন্ত যাত্রা করতে চান। প্রভু, ভক্তির যাত্রা তো আমরা আগেই করেছি, এখন শুধু ফল লাভ করব। হ্যাঁ প্রভু, আমাদের ভক্তির ফল প্রদান করুন। আর আপনি আমাদের ভক্ত শিরোমণি বলে ঘোষণা করুন। ভক্তি কোনো বাহ্যিক বস্তু নয় যা ঘোষণা করার প্রয়োজন পড়বে। যদি আপনাদের মনে হয় যে আপনারা ভক্ত শিরোমণি, তাহলে আপনারা তাই। আর যদি মনে হয় আপনারা ভক্ত শিরোমণি নন, তাহলে আপনারা নন। যদি আপনাদের বিবেক এটা স্বীকার করে নেয় যে আপনারা ভক্ত শিরোমণি, তাহলে তাই, অথবা নয়। প্রভু, আমরা সেই দিন থেকেই এটা জানি যে আমরা ভক্ত শিরোমণি, যেদিন থেকে আমরা হঠযোগ শুরু করেছিলাম। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আমরা বৃথাই এতগুলো বছর নষ্ট করলাম। আমরা তো প্রথম দিনেই নিজেদের ভক্ত শিরোমণি বলে ঘোষণা করতে পারতাম। প্রভু, আমাদের আজ্ঞা দিন যাতে সম্পূর্ণ সংসারকে এটা বলতে পারি যে আমরা হলাম পরম ভক্ত, সংসারের সবচাইতে বড় ভক্ত, ভক্ত শিরোমণি। আপনাদের কল্যাণ হোক। শোনো শোনো শোনো, মহামুনি নীলধ্বজ, মকরধ্বজ আর তাম্রধ্বজ ভক্ত শিরোমণি রূপে ঘোষিত হয়েছেন। আর এখন এই তিন মহামুনি সংসারের সব থেকে বড় ভক্ত। স্বয়ং দ্বারকাধীশ আমাদের ভক্ত শিরোমণি ঘোষণা করেছেন। যদি তোমরা ভক্ত শিরোমণির নেতৃত্বে ভক্তি করো, আমাদের দেখানো পথে চলা শুরু করো, তাহলে আমাদের মতোই শীঘ্র ভগবানের প্রাপ্তি ঘটবে। তাহলে বলুন ভক্ত শিরোমণি ধ্বজ বন্ধুদের, জয়। বলুন ভক্ত শিরোমণি ধ্বজ বন্ধুদের জয়, ভক্ত শিরোমণি ধ্বজ বন্ধুদের জয়, ভক্ত শিরোমণি ধ্বজ বন্ধুদের জয়।
जिन्हें देखत मन न अघाए ऐसो मेरे नारायण। जिन्हें देखत मन न अघाए ऐसो मेरे नारायण। सारे जग के जो भार उठाए जिन्हें देखत मन न अघाए ऐसो मेरे नारायण। सारे जग के जो भार उठाए ऐसो मेरे नारायण। সখা সুদামা, আমি জানি তুমি তোমার সব কাজই আমায় স্মরণ করে করো, আর যে সর্বদা আমায় স্মরণ করে, যার মনে আমার বাস, সেই আমার প্রকৃত ভক্ত। তুমি আজ পর্যন্ত আমার থেকে কিছুই চাওনি। সংসারে মানুষ আমার মূর্তি রাখে, কিন্তু আমি তোমার মূর্তি রেখেছি, কারণ তোমার মতো নিঃস্বার্থ এবং পবিত্র ভক্ত পেয়ে আমি ধন্য হয়েছি। সত্যি বলতে তুমি হলে আমার ভক্ত শিরোমণি। সুশীলা, আমার ঝোলাটা দাও এবার। ভক্তির সঙ্গে আমি ভোজনের ব্যবস্থাও করে আসি। বাবা, আজ আমাদের জন্য কি আনবে? তোমাদের যা চাই যাও গে কৃষ্ণের কাছে চাও, শ্রীকৃষ্ণ আমাকে ভিক্ষাতে তাই পাইয়ে দেবেন। ঠিক আছে বাবা, আজ আমি তোমার সখাকে নিজের মনের কথা বলেই দেব। যাও বাবা, হরে কৃষ্ণ। ভালো হলো সুদামা, তোমার সঙ্গে দেখা হলো। খুব বড় অনর্থ ঘটেছে। আচ্ছা, এমন কি অনর্থ হয়েছে? তুমি আমাদের সঙ্গে চলো, গেলেই সব জানতে পারবে। হ্যাঁ, চলো চলো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে? আপনারা এত চিন্তিত কেন? কি বলি বলো তো সুদামা, হঠাৎ কাল রাত থেকে সমস্ত গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আরে, এমনটা কি করে হতে পারে? এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমরা এটা সবাই মানি যে তুমি হলে কৃষ্ণ ভক্ত। যদি আমাদের জন্য তুমি কিছু করতে পারো তাহলে তোমার মঙ্গল হবে সুদামা, আমাদেরও উপকার হবে। হে গোমাতা, কি হয়েছে? আপনারা আমাদের উপর রুষ্ট কেন? আমরা কি কোনো ভুল করেছি? ভুল নয়, খুব বড় ভুল। প্রণাম ঋষিবর। এই সুদামা যে ভুল পদ্ধতিতে কৃষ্ণ ভক্তি করে, তার ফল একদিন না একদিন এই পুরো গ্রামকে ভোগ করতে হবে। ঋষিবর, আপনি এসব কি বলছেন? আমার ভক্তির সঙ্গে গাভী মায়ের দুধ না দেওয়ার কি সম্পর্ক? বা সুদামা, তুমি হলে এত বড় কৃষ্ণ ভক্ত, আর এটা জানো না যে কৃষ্ণের গাভীদের সঙ্গে আর গাভীদের কৃষ্ণের সঙ্গে কেমন সম্পর্ক? হ্যাঁ। এখনো কি আপনারা সবাই সুদামার দেখানো ভক্তির পথেই চলতে চান? শুধু এটুকু বলে দিন, কি করলে আমাদের গাভীরা দুধ দেবে? তোমরা যদি চাও যে তোমাদের গাভীরা দুধ দিক, তাহলে তোমাদের সামনে একটাই পথ, তোমাদের আমাদের দ্বারা দেখানো ভক্তির পথেই চলতে হবে। তোমরা সবাই আমাদের দেখানো পথে চলো। এর জন্য প্রথমে এটা করা প্রয়োজন, এই অধার্মিক সুদামা কৃষ্ণ ভক্তি ছেড়ে দিক। যদি তোমরা চাও যে তোমাদের গাভীরা দুধ দিক, তাহলে তোমাদেরই সুদামাকে কৃষ্ণ ভক্তির থেকে দূরে রাখতে হবে। সুদামা, আমরা সবাই খুব ভালো করে জানি
এটা তোমার জীবনে সবচেয়ে দুঃখের হবে, কিন্তু পুরো গ্রামের সুখ শান্তির জন্য আমরা তোমায় অনুরোধ করছি, কৃষ্ণ ভক্তি ছেড়ে দাও। আমি কৃষ্ণ ভক্তি কিভাবে ছাড়বো? সুদামা, সমস্যা ভক্তির নয়, বরং ভুলভাবে করা তোমার এই ভক্তি। তুমি এই ভক্তি ছেড়ে দাও। আমরা যে এরকম বলবো সেইভাবেই ভক্তি করো ওই শ্রীকৃষ্ণের। আপনি বলতে চাইছেন যে আমি আমার সখাকে সখা বলা ছেড়ে দেব, মন থেকে ভোগ নিবেদন করা ছেড়ে দেব, আমার কৃষ্ণ না খেয়ে থাকলেও? কণায় কণায় কৃষ্ণের বাস, আর গাভীদের দুধ না দেওয়া শুধু আরম্ভ। এরপর আকাল শুরু হবে, পৃথিবী ফসলহীন হবে। আর যেই রকম ভাবে ভস্মাসুরের বিনাশ হয়েছিল, সেই রকমই সুদামার ভক্তির অহংকারে তোমাদের সবার বিনাশ হবে। সেই জন্য সিদ্ধান্ত তোমাদের নিতে হবে যে তোমাদের এই মূর্খের ভক্তি চাই নাকি জীবন। সুদামা, এতদিন তুমি যা বলেছ আমরা করেছি, কিন্তু আজ তোমার জন্য পুরো গ্রাম সংকটে পড়েছে। দয়া করে আমাদের কথা মেনে নাও। কিভাবে ছাড়বো? আমি কৃষ্ণ ভক্তি ছেড়ে দেব। যে জীবিত সে শ্বাস নেব কিভাবে ছেড়ে দেবে? এটা আমাদের হঠযোগ সুদামা, আমাদের হঠযোগ দিয়েই আমরা গরুর দুধ বন্ধ করেছি। আর সেই জন্য আমাদের হঠযোগের সামনে তোমার ভক্তিকে হারতেই হবে সুদামা। দুঃখের বিষয় এটাই যে জ্ঞানী ধ্যানী সন্ন্যাসীগণ তাদের জ্ঞানের দ্বারা, মন্ত্রের দ্বারা, আড়ম্বরের দ্বারা আমায় বাঁধবার প্রয়াস করেন, আমার ভক্তি করার নামে ব্যবসা করেন। কিন্তু সত্য তো এটাই যে ভক্তি জীবনের মতোই সরল। যে সুদামার মতো নিজেকে ভুলে গিয়ে আমার ভক্তিতে ডুবে যায়, সেই আমার কাছে পৌঁছতে পারে। স্বামী, যে কৃষ্ণ ভক্তের মুখে সবসময় প্রসন্নতা থাকতো, সে এত উদাস কেন? সুশীলা, তোমারও কি এমন মনে হয় যে আমি কৃষ্ণ ভক্তি ঠিক করে করছি না? একমাত্র কৃষ্ণ ভক্তি তো তুমি ঠিক মতো করতে পারো। সত্যি করে বলো সুশীলা, আমার ভক্তিতে সখা কৃষ্ণকে রুষ্ট হয়েছেন? স্বামী, স্বামী কি হয়েছে? না জানি কেন আজ আমার প্রথমবার নিজের কৃষ্ণ ভক্তির উপর সন্দেহ হচ্ছে। কারণ আজ তুমি শ্রীকৃষ্ণের আরতি করনি, তাই? তাহলে বসে আছো কেন? এই দেখো, প্রদীপ প্রস্তুত করে রেখেছি, যাও তাড়াতাড়ি গিয়ে শ্রীকৃষ্ণের আরতি করো, তোমার সব প্রসন্নতা ফিরে আসবে। কিন্তু এতে তো ঘি নেই। গৃহে যা আছে সেটাই তো দেব। গ্রামের কারুর থেকে ঘি চেয়ে নাও। যদি গ্রামবাসীরা ঘি না দেয় তাহলে আমি প্রদীপ কিভাবে জ্বালাবো? আমার প্রভু কৃষ্ণের আরতি কিভাবে করব? কৌশল্যা বোন, যদি অল্প একটু ঘি পেতাম তাহলে প্রভুর আরতি করতাম। বারে নির্লজ্জ, গাভীদের দুধ বন্ধ করে মন ভরেনি যে ঘিও চাই? যাও এখান থেকে। भक्ति जानिनो ये संसारा
बड़ा भागा ये जग सारा, धूप दीप कान्हा को करने, दाम चले मन अर्पित करने, ऐसे उच्च भिक्षा को ही ना, फिर भी कोई संगी बने ना। সবার সামনে হাত পেতেছি, সবার দ্বারে দ্বারে গেছি, কিন্তু এই প্রদীপ শুকনোই থেকে গেছে। সখা, তুমি আমার কাছে কি চাও? সুদামা, তুমি সখার কথা কবে শুনেছ? নিজের মনের মতো করেই ভক্তি করেছ, এখন কিসের সংশয়? মিত্র, মনে হয় আপনি এই গ্রামের নন, না হলে আমার সাথে এত ভালোবেসে কথা বলতেন না। আমার আর কি, আমি তো ভিনদেশী, কিন্তু আমি শুনেছি যে ভক্ত সুদামা নিজের ভক্তি দিয়ে যে কাউকে আপন করে নিতে পারে। হ্যাঁ, কিন্তু আজ ওই ভক্তির জন্যই সবাই আমার শত্রু হয়ে গেছে। বুঝতেই পারছি না যে আমি ওদের কথা শুনবো না নিজের মনের কথা শুনবো।